পারবে না। আবু জেহেল চেয়েছিল, উমাইয়া চেয়েছিল, উতবা সাইবা চেয়েছিল হযরতে বেলালকে আমার রাসূলুল্লাহ থেকে সরাবার, কিন্তু হযরতে বেলাল রক্তাক্ত হয়ে যাবার পরও ওই মক্কার বাজারে একটাই কথা বলেছিল, এ উমাইয়া তুমি আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলো, আমার যেখানে আমি রাসূলুল্লাহকে রেখেছি ওই জায়গা থেকে আল্লাহ ও রাসূলকে বার কখনো কেউ করতে পারবে না। হাত্তা কে আম্মা জান হযরত সুমাইয়া হুজুরকে আবু জেহেল ডেকে নিয়ে গিয়ে সামন কুরুদবা সাইবা সবাই ডেকে নিয়ে গিয়ে সুমাইয়াকে বলতে লেগেছে, এ সুমাইয়া রে, আল্লাহকে ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, না হয় তোমার উপরে অনেক জুলুম হবে। আম্মা সুমাইয়াকে নানান দিক দিয়ে অত্যাচার করেছে, জুলুম করেছে। এই অত্যাচার আম্মা সুমাইয়া সহ্য করতে লেগেছে, আর বারবার আসমানের দিকে মাথা তুলে বলতে লেগেছে, ও আমার আল্লাহ, আমি সুমাইয়াকে এত জুলুম করছে কেননা আমি আপনাকে মানি, আপনার হাবিবকে মানি। এই আমার আল্লাহ, আমি সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে, আমি সুমাইয়া এই মুহূর্তে আপনার কাছে একটাই তামান্না করব, এদের জুলুমের কাছে আমি সুমাইয়া যেন নত না হয়ে যায়, আমি সুমাইয়া যেন ঘামড়ে না যায়, আমি সুমাইয়ার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এ আল্লাহ, আপনি আমার ঈমানকে হেফাজত করবে। এই কথা শুনে আবু জেহেল রেগে গিয়ে এক বল্লমের আঘাত করলো। আম্মা জান সুমাইয়া হুজুরের কলিজায় খানায় গিয়ে লাগলো। ওই কলিজা পিঠ থেকে বল্লমের আঘাত থেকে পিঠ দিয়ে ছিঁড়ে বেরিয়ে গেল। ওই যখনই বাহির হয়ে গেল, ওই কলিজার ভেতর থেকেও আল্লাহ ও নবীর নামের আওয়াজ আসছে। আরো জোরে বলুন সুবহান। মোহব্বত কাকে বলে বুঝতো? অতএব পৃথিবীর যুগে যুগে সবাই জুলুম আমাদেরকে করেছে, কোন ইতিহাস দেখাতে পারবেন না কোন আল্লাহ রসুলের মান্যে ওয়ালারা কাউকে জুলুম করেছে। এখন এ কথা যেই বলবো, কেউ তো বলতে পারে, কেন দুর্গাপুরে এই তো রিসেন্ট 4 জন মুসলমান নাকি রেপ করেছে, কদিন আগে ঘটলো তো নাকি? আপনি 4 জন মুসলমান দেখলেন, কেন 4 জন টিএমসি নয়? এটাই তো পলিসি, এটাই পলিসি। আজকে প্রচার করছে, প্রচার করা হচ্ছে, বিজেপির লোকেরা প্রচার করছে কি দুর্গাপুরে মুসলমান রেপ করেছে, মুসলমান রেপ করেছে, মুসলমান রেপ করেছে। আরে মূর্খ, তোদের রাজনীতি করার কোনো ইস্যু নেই, সবসময় হিন্দু মুসলমানই করবি কেন? দুর্গাপুরে যারা রেপ করেছে তারা তো টিএমসি, তারা তো মুসলমান নয়। তো আপনি ভাববেন কি বলছেন, টিএমসি করলে কি মুসলমান থাকে না? আমি ওটা বলছি না, মুসলমান আলাদা জিনিস, টিএমসি আলাদা জিনিস। মুসলমান যাকে খুশি ভালো লাগে দল করতে পারে, কিন্তু মুসলমান কোনোদিন দলের জন্য কাউকে জুলুম করতে পারে না, খুন করতে পারে না, মারতে পারে না। কারণ ইসলাম জুলুম করাকে হারাম করেছে, আর ইসলাম জুলুমকারীকে ইসলাম থেকে বাদ হয়ে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে। শুনছেন তো নাকি? কিন্তু এরা পলিসিটা কেমন করছে দেখেছেন? শুধু বদনাম করো মুসলমানকে। এই আমি কথাটা বললাম, কষ্ট পেলেন নাকি? এটা বুঝতে হবে বাপ, অন্ধ হয়ে থেকো না, তোমাদেরকে জড়ানো হচ্ছে, ফাঁসানো হচ্ছে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, আমাদের উপরে বারবার জুলুম হয়েছে, আর এই জুলুমের একটাই কারণ, আমরা আল্লাহ রসুলকে মানি তাই, আমরা ইনসাফের পক্ষে তাই, ইনসানিয়াতের পক্ষে তাই, মানবতার পক্ষে তাই, গরিবের পক্ষে তাই, অসহায়ের পক্ষে তাই। বারবার আমাদের উপরে জুলুম করেছে। কারা জুলুম করেছে? এক শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ। তারা কারা? যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। ক্ষমতার জোরে, বলুন বলুন, মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে। তারা বারবার আমাদের উপরে জুলুম করেছে। কেন? তারা দেখেছে ইসলামকে যদি মিটানো না যায়, ইসলামের অনুসারীদেরকে যদি মিটানো না যায়,
ফেরাউন যত শক্তিশালী হোক না কেন মুসা বাহিনী তাকে মিটিয়ে দিয়েছে। নমরুদ যত শক্তিশালী হোক না কেন ইব্রাহিম নবীর বাহিনী তাকে মিটিয়ে দিয়েছে। অবশ্যই সব জায়গায় আল্লাহরই সাহায্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের দিনও যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়, সে হতে পারে আমেরিকার শাসক, হতে পারে ব্রিটেনের শাসক, হতে পারে প্যারিসের ফ্রান্সের শাসক, হতে পারে আমার ভারতবর্ষের বর্তমান 2014 থেকে আসা শাসক, যেই হোক এরা মানুষের প্রভু হতে চায়। এরা ক্ষমতার জোরে মানুষের মাথায় বসবে, মানুষ এদের হুকুমের গোলাম হবে, মানুষ এদের দাসত্ব করবে। এই মহল এরা তৈরি করতে চায়। এই মহল করার আগে এরা সর্বপ্রথম দুটো কাজ করে। প্রথম কাজ হলো মানুষকে মূর্খ বানায়, দ্বিতীয় কাজ হলো মানুষকে গরিব বানায়। এই কাজটা কি ফেরাউনের ছিল না? ছিল না? তাহলে এরা কি ফেরাউন নয়? কথা বলছো না, কিন্তু এদের বিষয়ে বলবে না, মরা ফেরাউনের বিরুদ্ধে বলবে। শুনছেন তো নাকি? মরা ফেরাউন নিয়ে বলো, কিন্তু মরা ফেরাউনের ওয়াকিয়া আল্লাহ কোরআনে শুনিয়েছে কেন? যুগে যুগে ফেরাউন আসবে, ওই ফেরাউনের সাথে এই ফেরাউনের টালি করে দেখবে, যার সাথে ওই ফেরাউনের আখলাক পাবে তার বিরুদ্ধে লড়াই করা মুসা নবীর যেমন দায়িত্ব, মুসা নবীর উম্মতের যেমন দায়িত্ব ছিল, আল্লাহ আমাদেরকেও শোনাচ্ছে উম্মতে মুহাম্মাদি তোমাদেরকেও লড়তে হবে। তার বিরুদ্ধে লড়ে ফেরাউন মিটিয়ে বনি ইসরাইলকে যেমন মুসা নবীর ওসিলায় আল্লাহ আজাদ দিয়েছে, তোমরাও ফেরাউনের বিরুদ্ধে লড়ো। আমরাও তোমাদেরকে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে মানুষ্য জাতিকে আজাদ দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই লড়াই হয়, একটু হ্যাকি না বলুন। আবার আব্বাস সিদ্দিকী যখন লড়াই করবে, আমার আজকে কাটিং করে ছড়াবে, আমার ফটোকে এআই করবে, আমার বক্তব্যকে এডিট করবে, 30 সেকেন্ডের বক্তব্য, 1 মিনিটের বক্তব্য ছেড়ে দিয়ে সমাজের মুসলমানের কাছে প্রমাণ করতে চাইবে যে আব্বাস কোরআন হাদিসের বিরুদ্ধে এবং বিজেপির লোক। শুনছেন তো নাকি? এই চেষ্টা চলছে না চলে না? আমি কি ভুল বলছি? আর কি করবে যখন তারপরেও বাজার যখন খাচ্ছে না, তারপরেও সমাজ খাচ্ছে না যখন, তখন বাপ মা তুলে গাল দিচ্ছে যাতে করে আব্বাস সিদ্দিকী ভয়ে সরে যায়। অবশ্যই আমার কাছে আমার বাপ মা সম্পদের জিনিস, দামি জিনিস, ঠিক না বেটি? আমরা গালাজের বদলে গালিগালাজ বলতে পারি না, পারবো না, এটা শোভা দেয় না। কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন এমনও চক্রান্ত চলছে, ভালো ভালো ঘরের ছেলেদের বক্তব্যকে এডিট করে গালিগালাজও সমাজে ছড়ানো হচ্ছে। আমার পরিবারেরও কার কার বক্তব্যকে এমন করে এডিট করেছে, পুরো দেখলে মনে হবে যেন উনিই বলছে। এখন সব করা যায় না, যায় না, কণ্ঠ নকল করা যায় না, যায় না, পুরো দিয়ে ছাড়ছে। কেন? যাতে করে ফুরফুরা সিলসিলার ভক্ত অনুসারীদের ঘরে ফুরফুরা থেকে সরানো যায়। ফুরফুরা থেকে সরালে কার লাভ, আর না সরাতে পারলে কার লস? ফুরফুরা থেকে সরাতে না পারলে নাগপুরের লস। শুনছেন তো নাকি? কেন বাংলায় তুমি যাই করো নাই করো, একটাকে ফুরফুরাতে কোটি কোটি লোক এক জায়গায় হয়ে যাবে, ঠিক না বেঠিক? পশ্চিম বাংলায় আরো সিলসিলা আছে, আমি কাউকে ছোট করছি না, যে যার জায়গায় থাকুক, তারা অন্য জায়গায় বৃহৎ হলো, পশ্চিম বাংলায় কিন্তু বৃহৎ হলো ফুরফুরা দাদা হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সত্য না মিথ্যা? আর যারা সিলসিলা আছে তারা অন্য জায়গায় হয়তো বৃহৎ, আমি অস্বীকার করছি না, কিন্তু পশ্চিম বাংলায় এক কথাতে সবাই ফুরফুরা মুখী হয়ে আছে। এই ফুরফুরাকে যদি টুকরো না করা যায়, এই ফুরফুরা শরীফকে যদি শেষ না করা যায়, তাহলে আমাদের যে লক্ষ্য মুসলমানদেরকে মিটিয়ে দেওয়া, এই বাধা হয়ে দাঁড়াবে ফুরফুরা। কথা মাথায় ঢুকছে? এগুলো অনেক রকম চক্রান্ত চলছে, হাজারো চক্রান্তরা চক্রান্ত করবে, কিন্তু মনে রাখবেন
ফয়সাল আল্লাহ পাকের কুদরতিয়াতে আবু জেহেল চক্রান্ত করেছিল আমার নবী পাককে কুয়াতে ফেলবে, কুয়া খনন করে দিয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবু জেহেল দেখতে এসেছে মুহাম্মদ রাসূল কুয়াতে পড়লো কিনা। এই দেখতে এসেছে যখন, আল্লাহ পাক আবু জেহেলের স্মৃতিকে হিরাস করে দিয়েছে। সে বেখিয়াল হয়ে গেছে, সে ভুলে গেছে আরে কুয়াটা খুললাম কোথায়। ওপরে হালকা ফালকা কিছু চাপাতে দিয়েছে যাবার পথে, যাতে হুজুর যাবে আর কুয়াতে পড়ে যাবে, আবু জেহেল এসে মাটি চাপাতে দেবে। তাহলে প্ল্যানটা শয়তানের কত বড় দেখছেন। কিন্তু এই ব্রেন নিয়ন্ত্রণ কার ইশারায় চলে?